বরুণ আর কীর্তি মিলে ইন্সপেক্টর কিরণকে ফাঁসিয়ে দিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিকের 331তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন নিয়ে। তো মূল ভিডিওতে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো ভিডিও শুরুতে আমরা দেখতে পাই রাগিনী চিল্লাতে চিল্লাতে উপরের ঘরে ঢুকতে যাবে আর পা পিছলে পড়ে যায়, আর সেখানে কীর্তি চলে আসে। তারপর রাগিনী উঠে দরজার দিকে তাকিয়ে দেখে সেখানে তেল ফেলে রেখেছে। তখন রাগিনী কীর্তিকে বলে, তোমার এত বড় সাহস? আর কীর্তি চিল্লিয়ে বলে, তুমি সাহসের আর কোথায় দেখেছো রাগিনী? আর বলে, আমাদের ঘরের মালিকের জন্য গেটে একটু তেল ছড়িয়ে রেখেছিলাম। আর হাততালি দেয়, সেখানে সোনিয়া চলে আসে। কীর্তি রাগিনীর উপর ফুল ছড়িয়ে বলে, এবার টিকা লাগাতে হবে তো। তখন কীর্তি রাগিনীকে টিকা লাগাতে গেলে রাগিনী তাকে চড় মারতে যায়। তখন শ্রদ্ধা এসে ধরে ফেলে তার হাত। শ্রদ্ধা বলে, আওয়াজ নিচে রাগিনী ম্যাম। তখন একে একে সবাই সেখানে চলে আসে। শ্রদ্ধা বলতে থাকে, তাড়াতাড়ি ব্যাগটা রেডি করো, কেননা এই ঘরে তোমার সময় শেষ হয়ে এসেছে। তখন শ্রদ্ধা আর কীর্তি হাত মেলায় একে অপরকে। কীর্তি তখন বলে, সংবাদ শেষ হয়েছে। শ্রদ্ধা বলে, তোমার এই ঘরে সংবাদ শেষ রাগিনী। আর বলে, আমি তোমাকে শেষবার মতো সুযোগ দিচ্ছি রাগিনী, এখান থেকে চলে যাও, নয়তো বলে ওঠে, নয়তো নয়তো কি করবে তুমি? ধাক্কা মেরে বার করবে, না আমার উপর কেস করবে? তোমরা দুজন সীতা আর গীতা এক হয়েও কিচ্ছু করতে পারবে না। কীর্তি শ্রদ্ধাকে বলে, দিদি তুমি কিছু দেখতে পাচ্ছ রাগিনীর মুখে? শ্রদ্ধা বলে, হ্যাঁ কীর্তি, দেখতে পাচ্ছি। ভয়। এখন রাগিনী বলতে থাকে, কি বলতে চাচ্ছ? কীর্তি তখন চিল্লিয়ে বলে, আওয়াজ নিচে করে কথা বলো। দিদি বলেছে না আওয়াজ নিচে করে কথা বলো রাগিনী। এইবার সোজা তোমাকে কোর্টে আমি শুনেছি যে আমার দিদিকে তুমি হেঁটো গিরিয়েছিলে। এইবার আমি তোমাকে এত নিচে গেরাবো কি তুমি নিজেকেই চোখ মেলাতে পারবে না। তখন রাগিনী হাসতে হাসতে বলে, তোমাদের দুজন স্ত্রীর জেলে যাওয়া খুব পছন্দ হয়েছে, আবার যাওয়ার ইচ্ছা আছে। তোমরা এটা ভুলো না যে আমার উপর কেস করলে সেটা উল্টে তোমাদের কেস হবে। ফির থাকো সারা জীবন জেলের ভিতরে। তখন কীর্তি রাগিনীকে একটা থাপ্পড় মারে। তখন রাগিনী বলে, আগের বার তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, যার কারণে আমি তোমাদের দুজনকে সেখানেই বেঁধে রেখেছিলাম খালি পেটে। এবার তুমি আবার আমার গায়ে হাত তুললে, খুব ভুল কাজ করলে। তখন শ্রদ্ধা বলে, এবার তুমি এদের গায়ে হাত দিলে আমার থেকে খারাপ কেউ হবে না। আগেরবার বরুণবাবু আর কীর্তি একা ছিল, আর এবার আমরা পুরো পরিবার একসাথে আছি, আর তুমি এখানে একা আছো। তখন কীর্তি বলে, মনে হচ্ছে তোমার ভীষণ ইচ্ছা আমাদেরকে আবার জেলে পাঠানো। তখন বরুণ বলে, হ্যাঁ, আমার পরিবার সবাই একসাথে আছে, তো আমাদের জেলে যাওয়ার কোনো ভয় নেই। তখন অভয় বলে, হ্যাঁ, জেল থেকে তো আমি বার করে নিয়ে আসবই। তোমার কি হবে রাগিনী? তোমাকে তো কেউ বাঁচাতে পারবে না। তখন শ্রদ্ধা বলে, আরে রাগিনী, কি হয়েছে? তোমার কোনো জবাব দিচ্ছ না, না কোনো ধমকি দিচ্ছ? তখন রাগিনী মনে মনে ভাবতে থাকে, সবাইকে জবাব দিয়ে দেব। ইন্সপেক্টর কিরণ একবার এখানে চলে আসুক। তখন কীর্তি বলে, দিদি ও ইন্সপেক্টর কিরণের অপেক্ষা করছে, তাই না রাগিনী? কি হয়েছে আর বলো। দিদি তোমাকে বলেছিলাম না যে যেসব লোককে দাদাগিরি বলতে পারে ও লোক গান্ধীগিরি পছন্দ হয় না। আর বলে, তুমি এক কাজ করো, ইন্সপেক্টর কিরণকে কল করে এখানে আসতে বলো। কল লাগাও। রাগিনী তখন কল লাগায়, কিন্তু ব্যস্ত বলছে। কীর্তি বলে, কি হয়েছে, ব্যস্ত বলছে নাকি? তারপরে রাগিনী মোবাইলে ইন্সপেক্টর কিরণ মেসেজ করে আর বলে, আমি এখন ব্যস্ত আছি, পরে কল করব। কীর্তি বলে যে এটা আমাদের বাড়ি, আর কীর্তি তোমার ছাড়া দুপা আগে চলে, বুঝলে রাগিনী? তখন শ্রদ্ধা বলে, এইবার তুমি ব্যাগ বিস্তার গুছিয়ে তাড়াতাড়ি চলে যাও, আর নয়তো এই যুদ্ধে ভীষণ ভারী পড়বে। তারপরে সেখান থেকে সবাই একে একে চলে যায়। রাগিনী মনে মনে ভাবতে থাকে, লাস্ট পয়েন্ট আমার একা ছেড়ে চলে যেতে পারো না কিরণ, তোমাকে আমি দেখে নেব। এদিকে শ্রদ্ধা বলতে থাকে, এই সময় ইন্সপেক্টর কিরণ ফোন তুললো না কেন? এই সব তোমাদের কাজ তাই না? কিভাবে করেছো এইসব? তখন অভয় বলে, রাগিনী ইন্সপেক্টর কিরণের ফোন তুলবে না,
এরকম তো হতেই পারে না। তখন কীর্তি বলে, ওই ইন্সপেক্টর কিরণ ওই ঘরের দিকে চোখ তুলে তাকাবেও না। বরুণ বলে, আমরা ওর সাথে এমন খেলা করেছি। তখন ঋতু পিসি বলে, আর আমরা ভালো বউ বলতেই পারবো না। তখন থেকে বলছি কি হয়েছে বলো, কেউ বলছেই না। কীর্তি বলে, আমি বলছি বাড়ির সবাইকে। তখন বলতে থাকে, কীর্তি নকল চুল ড্রেস চেঞ্জ করে কিরণের কাছে গিয়ে বলে, ইন্সপেক্টর কিরণ। তখন কিরণ বলে, হ্যাঁ বলুন, আমি সিনিয়র ইন্সপেক্টর কিরণ। কিরণ বলে, কি হয়েছে? তখন কীর্তি বলে যে আমার হাজব্যান্ড একটা অন্য মেয়ের সাথে চক্কর চলছে, আর আমি বিরক্ত করলে আমাকেও খুঁজে মারার জন্য প্লিজ আমাকে হেল্প করো। তখন ইন্সপেক্টর কিরণ বলল, আপনার কাছে কোনো প্রমাণ আছে? তখন কীর্তি বলে, হ্যাঁ আছে। বলে ব্যাগ থেকে একটা পেপার কিরণের হাতে দেয়। তখন ইন্সপেক্টর কিরণ কাগজটা খুলে দেখে তাতে অনেকগুলো টাকা আছে, আর বলে, এইটা কি হচ্ছে? এদিকে বরুণ বাইকের পেছন থেকে ভিডিও রেকর্ডিং করতে থাকে। তখন ইন্সপেক্টর কিরণ বলে, কে তুমি? তখন কীর্তি চুলটা খুলে ফেলে, আর বরুণ মোবাইলটা নিয়ে ওখানে আসে। আর ইন্সপেক্টর কিরণ বলে, তোমরা ইচ্ছা করে আমাকে ফাঁসাচ্ছ না? তারপরে এদিকে কীর্তি বাড়ির সবাইকে বলে যে এই টাকা যখন ওর হাতে যায় তখন আমরা ওকে ফাঁসিয়েছি, আর কোনোদিনও উল্টোপাল্টা কাজ করবে না। বরুণ বলে, এইবার ওর বদলা ওকে ভারী পড়ে যাবে। তখন অভয় বলে, তুমি এত রিস্ক নেবে আমি তো ভাবতেই পারিনি। শ্রদ্ধা বলে, ওই রাগিনী ইন্সপেক্টর কিরণকে নিয়ে আমাদের সাথে ভীষণ অন্যায় করেছে। তারপর এদিকে দেখা যায় রাগিনী ও লোকদেরকে চিল্লাতে থাকে, আর বলে ওই লোকেদেরকে, ও তোমরা সামলাতে পারোনি। একটা লোক বলে, শ্রদ্ধা ত্রিপাঠী ভীষণ বুদ্ধি করে ওদেরকে বাইরে বার করে নিয়ে গিয়েছে। তখন রাগিনী ওদেরকে এই চাল ওদেরকে উল্টো কীভাবে পড়ে সেটা আমি দেখিয়ে দেব। তারপরে রাতে সবাই একসাথে খেতে বসেছে। শ্রদ্ধা কীর্তি প্লেটে ডাল ঢেলে দেয়, আর কীর্তি বলে, এত আমি খেতে পারবো না। তখন শ্রদ্ধা বলে, আরে তুই নিজেকে দেখেছিস, খাও, খেয়ে নাও। তারপরে সবাই একে একে কীর্তিকে প্রশংসা করতে থাকে। তখন বরুণ বলে, আমার তো সব খুশি হচ্ছে, আজ